উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস হবিগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ফয়সাল আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 11 জুনের পক্ষ থেকে নিষ্কা প্রতীকের প্রতীক প্রার্থী জননেতা মাওলানা মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি উপস্থিত আছেন বাবুগঞ্জ নবীগঞ্জের বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, উপস্থিত আছেন 11 দলীয় জোটের বিভিন্ন দলের নেতৃবৃন্দ। সংগ্রামী সাথী বন্ধুগণ, দেশ স্বাধীন করেছি কোন চাঁদাবাজ এবং বিশৃঙ্খলাকারীদের হাতে তুলে দেওয়ার জন্য নয়। দেশ স্বাধীন করেছি দেশের মানুষের হক রক্ষার্থে। দেশ 71-এ স্বাধীন হয়েছিল রক্তের বিনিময়ে, আবার 24শে জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে মানুষের হক, প্রতিটি মানুষের হক ঘরে ঘরে আদায় করার জন্য। সম্মানিত তৌহিদি জনতা, আমাদেরকে বুঝতে হবে এবার আমাদের সময় এসেছে এবং আমাদের জন্য যোগ্য প্রার্থী নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা যদি এই যোগ্য প্রার্থীর মূল্যায়ন করতে না পারি তাহলে আমাদের জন্য আর দুর্ভাগ্যের কোনো কিছু নয়। সম্মানিত উপস্থিতি, উপস্থিত আছেন উলামায়ে কেরাম, উপস্থিত আছেন যুবক ভাইরা। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, এবার আমাদেরকে এই বাবুগঞ্জ রিকশার প্রতীক আমরা সংসদে পাঠাতে চাই কি চাই না? যদি চাই, আমার বক্তব্য যতটুকু আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, আমার মা বোনদেরকে আমি বলে যাচ্ছি, যদি আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে চাই তাহলে মাহবুব নবীগঞ্জে আমাদেরকে রিকশা প্রতীক জয় যুক্ত করতে হবে। আর যদি রিকশা প্রতীককে আমরা সংসদে পাঠাতে পারি, ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমরা আপনাদের হক পূর্ণভাবে আদায় করব ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সুপ্রিয় উপস্থিতি, বিশেষ করে আমরা যারা কথা রাখবো, আমরা সময়ের প্রতি ইনশাআল্লাহ খেয়াল করবো। আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাদের প্রথম সারিতে বসা রয়েছে, প্রত্যেকের বুক ভরা প্রতিবাদ হয়েছে। এই সমস্ত লোকটাকে 15 বছর দিয়ে রেখেছিল, তাদের বাক শক্তিকে রেখেছিল, তারা বাক শক্তি এরকম প্রকাশ্যভাবে প্রচার করতে পারেনি, বাক শক্তি জনসম্মুখে প্রকাশ করতে পারেনি। এখন সময় আসছে, ইনশাআল্লাহ সামনে আরো সময় আসবে, আপনারা দেখতে পাবেন। সুপ্রিয় উপস্থিতি, প্রিয় পরিচিতিবাসী, আপনারা জানেন মানুষ এই সমস্ত হুজুরদেরকে মনে করে শুধু দাওয়াত খাওয়ার জন্য আর মসজিদে ইমামতি করার জন্য। এই ধারণাটুকু আপনারা বিগত উপজেলা নির্বাচনে এই ধারণাটুকু ভেঙে দিয়েছেন যে শুধু না, তারা শুধু মসজিদে নয়, তারা সংসদ পর্যন্ত যাওয়ার যোগ্যতা রয়েছে। আমরা যারা বক্তব্য দেব প্রত্যেকেই অনেক লম্বা বক্তব্য দিতে পারবো। বিশেষ করে আমি সবাই অনুরোধ করবো, সময়ের প্রতি আমরা খেয়াল রাখবো, সবাই যেন সম্পর্কে 1-2 মিনিট সময় পান। উপস্থিতি, এক পর্যায়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার
বাংলাদেশ খেলাফত যুব মজলিস হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা তানজিলুল হক। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى صدق الله العظيم বাংলাদেশ খেলাফত যুব মজলিস আয়োজনে উপস্থিত সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলতে চাচ্ছি। ইসলামের পরিবর্তনকে কেন্দ্র করে আমরা যে পরিমাণে দিনের বেলায় কষ্ট হতে স্বীকার করেছি, রবের সন্তুষ্টির জন্য আমরা সকলে চোখের পানি ফেলেছি। সকল প্রার্থীরা আছেন আকর্ষণের জন্য, আগ্রহের জন্য, নিজেদের ব্যক্তিত্ব বাস্তবায়নের জন্য, যুবকদেরকে কাছে টানবার জন্য, পুরুষ প্রার্থী হওয়া সত্ত্বেও নারীদেরকে মাধ্যমে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এই চিন্তা রাখি সুনিশ্চিত ভাবে শুধু জনগণের শক্তি না, রবের সন্তুষ্টি আর শক্তি আমাদের সাথে আছে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে রিকশা প্রতীক আহ্বানের মাধ্যমে আমরা মুফতি সিরাজুল ইসলাম মিরপুরীকে সংসদে পাঠানোর মাধ্যমে সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্তকে